হ্যালো বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের গত 24শে ডিসেম্বর যে প্রাথমিক টেট পরীক্ষা হলো 2023 সালের, সেই প্রাথমিক টেট পরীক্ষার ম্যাথামেটিক্সের প্রশ্ন অর্থাৎ অঙ্কর প্রশ্নগুলো কীভাবে একদম পুরো অপশন ওয়াইজ এভরিথিং পুরো কপি পেস্ট হয়েছে সেটা আমি তোমাদের আজকে প্রমাণের মাধ্যমে দেখাবো। মানে কীভাবে যে পুরোপুরি কপি, একদম কোনো প্রশ্ন থেকে অপশন থেকে শুরু করে সমস্ত কিছু কপি, এবং সেই কপি প্রশ্ন কীভাবে আমাদের প্রশ্ন থেকে এসেছিলো সেগুলো আমি তোমাদের সমস্ত প্রশ্ন থেকে প্রশ্ন আমি তোমাদের প্রমাণের মাধ্যমে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে কঠিন করা হয়েছিল এবং কীভাবে প্রশ্নগুলোকে তোলা হয়েছিল, কপি করা হয়েছিল, যার মাধ্যমে এবং যে প্রশ্নগুলো কিন্তু কপি করা হয়েছে সেগুলো একটু লং প্রশ্ন, এবং সেই লং প্রশ্নের জন্য কিন্তু আমাদের পরীক্ষার সময়ের একটা অভাব দেখা গিয়েছিল, তাই না? তো দেখো, চলো আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত দেখে নেবো যে প্রশ্ন কীভাবে কপি হয়েছে পুরো A to Z। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে তোমরা এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে সবাই জানতে পারে যে প্রশ্ন কীভাবে কপি হয়েছে। এবং এই কপি হওয়ার ফলে আমাদের কিন্তু অনেক কিছু সমস্যা হয়েছিল পরীক্ষায়, কারণ আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই অনুপাতে কিন্তু প্রশ্ন যেহেতু কপি হয়েছে এদিক ওদিক থেকে, সেই জন্য কিন্তু আমাদের কাছে প্রশ্ন অনেকটাই কঠিন মনে হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই সমস্ত বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে যে আমাদের প্রশ্ন কীভাবে কপি হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলো আমরা দেখে নিই যে প্রশ্নগুলো কীভাবে কপি হয়েছে। দেখো, তোমরা প্রথম যে প্রশ্নটি আছে, তোমরা কিন্তু সবসময় এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি আমি, তোমরা কিন্তু প্রশ্ন ইংরেজি ভাষাটা ভালো করে খেয়াল করবে, কারণ আমি যে প্রশ্ন থেকে কপি হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে। তো তোমরা শুধুমাত্র ইংরেজিটা খেয়াল করো। দেখো, এই যে প্রশ্নটি ছিল, এখানে ছিল বলা হয়েছে ইংরেজিতে, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স আ টিচার নিডস টু ফলো টু এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ কোয়ার্টার মিনস 1/4 ইন দ্য ক্লাস 3। অপশনগুলো ছিল: অপশন এ, শোয়িং পিকচার্স রিপ্রেজেন্টিং আ কোয়ার্টার; অপশন 2, প্রোভাইড এ কনক্রিট মেটেরিয়াল অবজেক্ট and dividing them into quarters; option 3, writing the symbol of a quarter on the blackboard। তো এই যে প্রশ্নটি আমি তোমাদের দেখাই যে এই প্রশ্নটি কোথা থেকে কপি হয়েছে, এবং পুরো সেম টু সেম, পুরো একদম কপি। তো চলো আমরা দেখে নিই প্রশ্নটি। এবার দেখো, সেই প্রশ্নটি একদম তোমাদের সামনে অন স্ক্রিনে রয়েছে, যে আমাদের যে পরীক্ষার যে প্রশ্নটি এসেছিলো সেই পরীক্ষার প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটি হুবহু মিল আছে কি না। আমি এক্ষুনি যেটা পড়লাম, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে একটুখানি স্কিপ করে দেখে নাও আমাদের প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের সঙ্গে হুবহু মিল আছে কি না। এবং যেটা কিন্তু একদম তোমাদের সামনে রয়েছে একদম প্রমাণের মাধ্যমে যে এই প্রশ্নটি একদম কিন্তু হুবহু কপি হয়েছে। তো তোমরা দেখে নাও। আমি এবার নেক্সট প্রশ্নের সঙ্গে এগিয়ে চলি, আমাদের নেক্সট প্রশ্নটা কীভাবে কপি হয়েছে সেটাও আমরা দেখে নিই। এবার দেখে নাও আমাদের 2 নম্বর প্রশ্ন, যেটা একদম পুরো হুবহু কপি হয়েছে। এবং আমাদের এখানে 100 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এবং এই 100 নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে আমাদের, এটা কিন্তু খুবই ইজি প্রশ্ন ছিল, তোমরা সকলে পেরেছো পরীক্ষায়। তাও আমি তোমাদের দেখাই যে প্রশ্নটি কোথা থেকে একদম হুবহু কপি হয়েছে অপশন সমেত। তো দেখে নাও, 100 নম্বর প্রশ্ন ছিল যে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ম্যাথমেটিক্যাল প্রসেস। অপশন এ ছিল হচ্ছে তোমার কি ভিজুয়ালাইজিং, বি ছিল মেমোরাইজিং, সি ছিল এস্টিমেটিং, এবং ডি ছিল হচ্ছে ট্রান্সপোজিং। তো আমি তোমাদের দেখিয়ে দিই যে এই প্রশ্নটি একদম পুরো অপশন সমেত হুবহু কপি হয়েছে কোথা থেকে। দেখো, তোমরা অন স্ক্রিনে একদম পুরো প্রশ্নটি এবার দেখতে পাচ্ছ যে কোন প্রশ্নটি একদম আমাদের পরীক্ষায় হুবহু কপি এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম পুরো হুবহু প্রশ্ন, এবং তারপরে অপশনগুলো দেখো, এবং ABCD একদম পুরো 4টি পুরো পরপর একই প্রশ্ন এবং একই অপশন। এবং যেখানে আমাদের প্রশ্ন অপশন বি উত্তর, সঠিক উত্তর, এবং এখানেও কিন্তু সেই বিটা হচ্ছে মেমোরাইজেশন, যেটা সঠিক উত্তর। চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। এবার দেখো, 101 নম্বর যে প্রশ্নটি, এবং এই যে প্রশ্নটি এটাও কিন্তু একদম হুবহু কপি হয়েছে। এবং সেই প্রশ্নটি আমি তোমাদের যে যেখান থেকে কপি হয়েছে সেটা দেখানোর আগে আমি একবার ইংরেজি ভার্সনটা আমরা পড়ে নিই, এবং তারপরে তোমরা আমি যেটা বললাম সেটা মিলিয়ে দেখে নেবে যে প্রশ্নটি থেকে কপি হয়েছে সেটি এবং আমাদের এই প্রশ্নটি পুরো সেম টু সেম কি না। দেখো, প্রশ্নটি ছিল হচ্ছে, দ্য সাম অফ এনি টু হোল নাম্বারস ইজ এ হোল নাম্বারস, দিস প্রপার্টি অফ হোল নাম্বারস ইজ রেফার্ড টু অ্যাজ। চলো এবার দেখে নিই, আমি যে বললাম এই প্রশ্নটি আমাদের প্রশ্নটি এসেছিল সেটি এবার আমি যেটা দেখাবো তোমাদের সেটার সঙ্গে একদম পুরো সেম টু সেম কি না। দেখো তোমরা, এবার আমি যে প্রশ্নটা তোমাদের আমি পড়ে শোনালাম, যেটা আমাদের পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটার হুবহু মিল আছে কি না। তোমরা কিন্তু এবার অন স্ক্রিন থেকে তোমরা নিজের প্রমাণের মাধ্যমে তোমরা দেখে নাও যে সত্যিই মিল আছে কি না। দেখো, যেটা আমি এক্ষুনি বললাম সেটাই কিন্তু একদম পুরো হুবহু লেখা রয়েছে, একদম অপশনগুলো হুবহু অপশন, এবং যেটা প্রশ্নটা আমি বললাম পুরো সেম টু সেম দেখতে পাচ্ছ। দ্য সাম অফ এনি টু হোল নাম্বারস ইজ এ হোল নাম্বার, দিস প্রপার্টি অফ হোল নাম্বার ইজ রেফার টু অ্যাজ। সেম টু সেম প্রশ্ন, এবং এটা কিন্তু একদম হুবহু কপি হয়েছে, তোমরা কিন্তু দেখতে পারলে। চলো আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই এবার। দেখো, এবার 102 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি একবার পড়ে নিই, এবং এই প্রশ্নটি কিন্তু একদম হুবহু কপি রয়েছে। তোমরা দেখে নাও, আমি একবার পড়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন প্রশ্নটা থেকে প্রশ্নটা একদম হুবহু কপি হয়েছে। দেখো, দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গল ইজ 12 সেন্টিমিটার ইন লেন্থ, whereas the measure of all the three sides in centimeter are natural number. How many such a different triangles can be formed?
তো দেখো এবার তোমাদের সামনে আমি যে অন স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা থেকে কিন্তু ওই প্রশ্নটা কপি হয়েছে। তো তোমরা এবার দেখে নাও, প্রমাণের মাধ্যমে দেখে নাও যে সত্যি ওই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটা একদম হুবহু কপি হয়েছে কিনা। একদম পুরো হুবহু কপি প্রশ্ন হয়েছে তোমরা দেখতে পেলে। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ তাহলে কীভাবে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষায় এবার পুরো কপি এসছে, এবং কপি করার জন্যই কিন্তু প্রশ্নগুলো আমাদের কাছে এবার একটু ডিফারেন্ট মনে হয়েছে, এবং আমাদের কাছে কিন্তু একটু টাফ মনে হয়েছে। তো চলো আমরা কিন্তু আর দেরি না করে নেক্সট প্রশ্নটা দেখে নিই যে কীভাবে কপি এইবার হয়েছে। দেখো 103 নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের যে বেন হিলে থেকে যে প্রশ্নটি এসেছিল, এবং এই প্রশ্নটির সঙ্গে একদম পুরো হুবহু কপি অপশন একদম পুরো সেম। তোমার আমি প্রশ্নটা পড়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি প্রমাণের মাধ্যমে যে কোথা থেকে প্রশ্নটা কপি হয়েছে। দেখো, অ্যাট হোয়াট লেভেল অফ বেন হিলেস স্পেশাল অর জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আ চাইল্ড ইজ লাইকলি টু অ্যাকসেপ্ট দ্য স্কোয়ার ইজ অলসো আ ট্রায়াঙ্গেল। এবং অপশনগুলো ছিল তোমরা পরপর তোমার শুধু দেখাচ্ছি তোমাদের আমাদের যে প্রমাণের মাধ্যমে যে কোথা থেকে প্রশ্নটা কপি হয়েছে। তোমরা ভালো করে মিলিয়ে নেবে, ভিডিওটা স্কিপ করে দেখে নেবে তোমাদের যে সন্দেহ হয়ে থাকে যে এক কি না, একদম পুরো হুবহু এক। চলো দেখে নিই আমরা। দেখো এবার তোমরা একদম পুরো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নটি, এবং এই প্রশ্নটা থেকে একদম হুবহু কিনা তোমরা নিজের প্রমাণের মাধ্যমে দেখে নাও। একদম পুরো লাইন টু লাইন, অপশন টু অপশন, একদম পুরো হুবহু কপি, কোনো রকম কোনো চেঞ্জ নেই। একদম পুরো কপি পেস্ট করে কিন্তু আমাদের প্রশ্নই লিখে দিয়েছিল। তো দেখো এখানে পুরো অপশন পুরো সেম, প্রশ্নটা পুরো সেম, এবং আমাদের যেখানে অপশন সিটা সঠিক উত্তর, এখানেও কিন্তু সেম অপশন সিটাই কিন্তু সঠিক উত্তর ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো হুবহু কপি। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই এবার। দেখো এবার 110 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো এই প্রশ্নটি নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে দ্বিধামত ছিল। কারণ কোন অপশনটা সঠিক উত্তর আমরা কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। কেউ বলছিল অপশন বি সঠিক, কেউ বলছিল ডি সঠিক। তো দেখো আর চিন্তা করতে হবে না, এই প্রশ্নটি একদম পুরো হুবহু কপি এসছে। আমি দেখিয়ে দেবো এবং তোমাদের উত্তরটা সঠিকটা জানিয়ে দেবো। তো চলো এই প্রশ্নটি আমি আর পড়ছি না, বড় প্রশ্ন আমার ডাইরেক্ট সরাসরি তোমরা এবার দেখে নাও। তারপরে আমি যেটা দেখাচ্ছি যেখান থেকে কপি হয়েছে তোমরা তার সঙ্গে শুধু একবার মিলিয়ে নিও যে একদম পুরো সেম টু সেম এবং অপশন সমেত পুরো একদম পুরো কপি হয়েছে কিনা। তো চলো আমরা সেই প্রশ্নটি দেখে নিই। এইবার তোমরা একদম পুরো এই প্রশ্নটার সঙ্গে ভালো করে মিলিয়ে দেখো তো। তোমরা ভিডিওটা অবশ্যই পজ করো এবং দেখো একদম হুবহু মিল আছে কি না। একদম পুরো হুবহু মিল, অপশনগুলো একদম সেম, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি। কারণ আমাদের যেখান থেকে কপি করা হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডিটাকে কিন্তু চুজ করা হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডি, এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রশ্নটি একদম পুরো হুবহু কপি। এইবার দেখো তোমরা এই যে 111 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, তোমরা এবার শুধুমাত্র প্রশ্নটা পড়ে নাও। এবার তারপরে আমি যেখান থেকে কপি হয়েছে সেই প্রশ্নটা দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে মিলিয়ে নেবে। তোমাদের মধ্যে যদি সন্দেহ হয়ে থাকে তোমরা মিলিয়ে নেবে যে প্রশ্নগুলো একদম হুবহু কপি হয়েছে কি না। দেখো এই যে প্রশ্নটি একদম হুবহু কপি হয়েছে, শুধুমাত্র যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে 1-2 করে বাড়িয়ে দিয়েছে। মানে প্রশ্ন পুরো সেম, শুধুমাত্র বাড়িয়ে দিয়েছে। তাও আমি একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি এবং তারপরে যেখান থেকে কপি হয়েছে সেখান থেকেও আমি পড়ে দেখাচ্ছি যে প্রশ্ন পুরো সেম, শুধুমাত্র সংখ্যাগুলো 2-1 করে বাড়িয়ে দেওয়া রয়েছে। দেখো যেমন 1 নম্বরে যেটা লেখা ছিল যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হুজ ওয়ান সাইড ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড পেরিমিটার ইজ 30 সেন্টিমিটার। অপশন টু ফাইন্ড আ সেট অফ নাম্বারস হুজ মিন ইজ 5। এখন যেমন 5 আছে, আমাদের একটু বাড়ি কমিয়ে দেওয়া আছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। তারপর দেখো লিস্ট অল প্রাইম নাম্বারস বিটুইন 0 to 20। তারপরে দেখো টেল মি দ্য ম্যাথামেটিক্যাল ইনফরমেশন ইউ নো অ্যাবাউট রেক্ট্যাঙ্গেল। দেখো এবার এই প্রশ্নটি আমরা কোথা থেকে কপি হয়েছে, কেমন করে কপি হয়েছে, আমি তোমাদের সেটা এবার দেখাচ্ছি। তাহলে দেখো এবার যেখান থেকে কপি হয়েছে একদম পুরো সেম টু সেম প্রশ্ন কিনা। একদম পুরো সেম টু সেম। দেখো প্রথম অপশনটা পুরো সেম এসেছিল, তারপরে যে বি নম্বর যেটা লেখা ছিল সেখানে দেখো আমাদের যেমন ছিল হচ্ছে 5, এখানে যেমন 4, যেমনটা বললাম পুরো প্রশ্ন সেম, শুধুমাত্র সংখ্যাগুলো তার চেঞ্জ করে দিয়েছে। তারপরে দেখো একদম তার সি নম্বরটা পুরো সেম, শুধুমাত্র আমাদের যা দেওয়া ছিল তোমার কি হচ্ছে 0 থেকে 20, এবং এখানে দেওয়া আছে 0 থেকে 8, এবং তারপরেরটা তখন সেম লেখা আছে, এবং অপশনও কিন্তু একদম পুরো সেম, এবং উত্তরটাও কিন্তু একদম পুরো সেম। তো দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন কিভাবে আমাদের ম্যাথামেটিক্যাল প্রশ্নগুলো রয়েছে যেগুলো হুবহু কপি রয়েছে। তাহলে তোমরা কিন্তু সমস্তটাই দেখতে পারলে যে প্রশ্ন কীভাবে কপি রয়েছে, এবং আমাদের কিন্তু পরীক্ষাতে সত্যি বলতে গেলে যেভাবে প্রশ্ন কপি হয়েছে এবং কপি হওয়ার জন্যই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ প্রশ্নটা একটু ডিফারেন্ট লেভেলের। কারণ আমাদের কাছে আমরা কিন্তু প্রশ্ন করেছি ঠিক আছে, কিন্তু এরকমভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করিনি যে প্রশ্ন এই লেভেলের হতে পারে। সেজন্য কিন্তু আমাদের কাছে একটু প্রশ্নটা কঠিন মনে হয়েছে। কঠিন এই জন্যই মনে হয়েছে কারণ প্রশ্নগুলো এমন লং ছিল যে আমাদের কিন্তু পড়ে পড়ে বুঝতে একটু সময়টা চলে গেছে, এবং যার জন্য কিন্তু আমরা সবটা শেষ করতে পারিনি, এবং সেই জন্য কিন্তু আমাদের কাছে বেশিরভাগ কঠিন মনে হয়েছে। তো দেখো তোমরা কিন্তু এই ভিডিওটা সকলকে শেয়ার করো, তোমার বন্ধুদের শেয়ার করো। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আরও কিছু রয়েছে কিন্তু সেগুলো আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যদি চাও যে স্যার আমাকে সমস্ত কিছু দেখাও, আমি তোমাদের সমস্তটা দেখাবো যে কীভাবে প্রত্যেকটা বিভাগের কীভাবে প্রশ্ন কপি হয়েছে, আমি তোমাদের প্রত্যেকটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং তোমার বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। কারণ তোমরা যদি এগুলো জানতে পারো যে প্রশ্ন আমাদের কপি হচ্ছে এবং কোথা থেকে কপি হচ্ছে, তাহলে কিন্তু তোমরা আগামীতে সেরকম করে কিন্তু ভালো একটা প্রিপারেশন করতে পারবে, ভালো কিন্তু একটা স্কোর করতে পারবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি তোমাদের সমস্ত এভাবে দেখাবো, এবং তোমাদের যাতে আগামীতে হেল্প হয় আমি সেরকম কিছু সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি প্রোভাইড করবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।